কি অবস্থা বন্ধুরা, কেমন আছেন? তো আজকে একটা মানে দুইটা নিউজ আপনাদের সাথে শেয়ার করব। দুইটা নিউজ, একটা নিউজ হচ্ছে মানে ইম্পর্টেন্ট নিউজ, যারা আর কি আপনারা স্টুডেন্ট ভিসা ইউএসএতে আসতে চান তাদের জন্য আর কি। এমনিতে অবস্থা ভালো না, ওভারঅল আমি আগে থেকেই বলতেছি, আরও 2-3 মাস আগে থেকেই বলতেছি অবস্থা ভালো না। ইমিগ্রেশন বলেন, লিগ্যাল ইমিগ্রেশন বলেন, ইলিগাল ইমিগ্রেশন বলেন। হ্যাঁ, ইলিগাল ইমিগ্রেশনে অলওয়েজ আমি বিপক্ষে ছিলাম, বাট আমার বিপক্ষে আর পক্ষে থাকাতে আর কি আসে যায়। হ্যাঁ, আমার মতো গরিব মানুষদের আসলে মতামতের দাম নাই, বাট অ্যাটলিস্ট হ্যাঁ। অ্যান্ড দেন হচ্ছে আবার মনে করেন লিগাল ইমিগ্রেশন, অনেকে বলতে যায় ও না না ট্রাম্প হচ্ছে লিগাল ইমিগ্রেশনের পক্ষে, উনি এগুলো কিছু করবে না। বাট আপনারা দেখেন, ওয়াচ, হ্যাঁ, যে কি হতে থাকে আসলে লিগাল ইমিগ্রেশনের যে কি পরিমাণ বারোটা উনি বাজাচ্ছে অলরেডি। এবং ওনারা স্ট্র্যাটেজিক্যালি, আপনার সামনে ভাবে বলবেন না, বাট স্ট্র্যাটেজিক্যালি আপনারা লিগাল ইমিগ্রেশনে দেখবেন যে 12টা বাজায় দিচ্ছে। আপনি যতগুলো রাউট ছিল এক একটা মানে ইমিগ্রেন্টদের, হ্যাঁ, মানে এডুকেটেড ইমিগ্রেন্ট যারা পড়াশোনা করে এখানে পিএইচডি করেন, মাস্টার্স করেন, ব্যাচেলার্স করেন ইত্যাদি করে যারা এখানে গ্রিন কার্ড হোল্ডার হয়ে, এই যে রাউট ছিল, এটা তো বেশ কয়েকটা রাউট ছিল। প্রথমে ধরেন আপনি স্টুডেন্ট ভিসায় স্টুডেন্ট হিসাবে আসলেন, একটা রাউট। অ্যান্ড দেন স্টুডেন্ট পড়াশোনা শেষ করে দেন হচ্ছে আপনি এখানে ওপিটিতে জব করবেন, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং। হ্যাঁ, দেন এই যে ওপিটিতে জব করতে করতে আপনি H1Bর জন্য অ্যাপ্লাই করবেন, H1B হয়ে গেলে H1B থাকতে থাকতে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। এই যে একটা রাউট ছিল, এস্টাবলিশ রাউট। আর একটা রাউট ছিল যে আপনি এখানে আসবেন অ্যান্ড দেন হচ্ছে আপনি ওই যে স্পেশাল ক্যাটাগরি ইবি বলেন, NIW বলেন, এগুলো করতে পারেন। এগুলো খুবই মানে মানে স্পেশাল ক্যাটাগরির মানুষজন করতো, এখন অনেকেই করে। আবার ধরেন আপনি চাকরি নিয়ে দেশে আসলেন, বিভিন্ন ধরনের ভিসা আছে, H1B আছে, O1 ভিসা আছে ইত্যাদি, বিভিন্ন ভিসা টিসা আছে, যেগুলো নিয়ে আপনি এখানে আসলেন, দেন চাকরি করলেন, দেন হচ্ছে আস্তে আস্তে গ্রিন কার্ড পাইলেন। আবার অনেকে গ্রিন কার্ড নিয়েও আসতে পারেন, বিভিন্ন রকম রাউট, সবগুলো রাউট। দেন ফ্যামিলি আছে, ফ্যামিলি রাউট আছে, অ্যাসাইলাম রাউট আছে, হ্যাঁ, বিভিন্ন রকম রাউট ছিল। সবগুলো রাউট দেখবেন আস্তে আস্তে এরা খুবই ডিফিকাল্ট করে দিচ্ছে। তো রিসেন্টলি দুইটা হার্ডেলের কথা আমি বলি, দুইটা হার্ডল। ওকে, জাস্ট এ সেকেন্ড। ওকে, সো একটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট, যেটা হচ্ছে ওরা বন্ধ করে দিচ্ছে কিছুদিনের জন্য। ওরা হচ্ছে মানে এটার উপর একটা পজ, টেম্পোরারি পজ অথবা হল্টিং করে রাখতেছে স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্টের উপরে। তো যাদের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে খুব সম্ভবত তাদের কোনো রকম সমস্যা হবে না। মানে নিউজটা চেক করে দেখবেন, আমি CBS নিউজে দেখতেছি যে মার্কো রুবিও এখানে বলছেন, যিনি হচ্ছে এখানকার মানে বাংলাদেশে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও instructed diplomatic posts not to add any more appointments for student and foreign exchange visas in preparation for expanded vetting, and to take any unfulfilled appointments off their calendars. Oh, so and to take any unfilled appointments of their calendar. যদি আনফিল্ড অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে সেগুলো ক্যালেন্ডার থেকে উঠাই নিতে বলছে। আপাতত আর কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে থাকেন। যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন সেটা হবে বলা আছে, ইফ স্টুডেন্টস হ্যাভ অলরেডি স্কেডিউল দেয়ার ভিসা ইন্টারভিউস দোজ ক্যান স্টিল গো ফরওয়ার্ড। এবং এটা দেখা যাবে আরও 1-2 মাস 3 মাস ফরওয়ার্ড পর্যন্ত দেখা যায় আপনাদের ভিসা ইন্টারভিউ যদি ডেট নেওয়া থাকে সেগুলো সমস্যা হবে না। কিন্তু এরপরে যে ভিসা ইন্টারভিউর ডেট যেগুলো নেওয়া ছিল বা যেগুলো থাকবে এগুলো আপাতত সব বন্ধ, এগুলো শুধু F1 ভিসার জন্য। তাহলে যদি F1 ভিসা ইম্প্যাক্টেড হয়, খুব সম্ভবত F2 ভিসাটাও ইম্প্যাক্টেড হবে, এটা আমার ধারণা। সো দ্য পজ উইল লাস্ট আনটিল ফার্দার গাইডেন্স ইজ ইস্যুড ইন দ্য নেক্সট ফিউ ডেজ। সো এখন এরা হচ্ছে যেটা বলতেছে যে এক্সপ্যানশন অফ রিকোয়ার্ড সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং অ্যান্ড ভেটিং। তো সোশ্যাল মিডিয়াতে আপনারা কি কি পোস্ট দিচ্ছেন, আপনি আমেরিকার বিরুদ্ধে কিছু দিচ্ছেন কিনা, আপনি ওই রাষ্ট্রের বিরুদ্ধে কিছু দিচ্ছেন কিনা, আমি আর না বলি নাম, হ্যাঁ, এই যে এগুলোর বিরুদ্ধে কিছু দিচ্ছেন কিনা এগুলো। এখন হ্যাঁ, কথা ঠিক, আপনি এই দেশটা হচ্ছে ওই রাষ্ট্রের মদতপুষ্ট বা ওই রাষ্ট্র হচ্ছে এই দেশের মদতপুষ্ট, তা আপনি ওই দেশের বিরুদ্ধে বাংলাদেশে বসে তৌহিদি স্ট্যাটাস দিয়ে আবার আশাও করবেন আপনি আমেরিকা আসবেন, ল্যান্ড অফ ফ্রিডম, এত কিছু না পাই, দুনিয়া এত সহজ না। দ্যার ইজ নো ফ্রি লাঞ্চ। রাতের বেলাও কেউ এত গাড়ি চালায়, হ্যাঁ, দ্যার ইজ নো ফ্রি লাঞ্চ, ঠিক আছে। এই আমেরিকারে যারা মনে করেন যে উপাসনা করে, যারা মনে করেন আছে তো অনেক ব্লগার আমেরিকার, তো মোটামুটি লিটারি তারা উপাসনা করে, তারা মনে করে দিস ইজ দ্য হেভেন, হ্যাঁ, দিস ইজ হেভেন অফ ফ্রিডম, হেভেন অফ ফ্রি স্পিচ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরে ফ্রি স্পিচের অনেক রকম ডেফিনেশন দেবে, ঠিক আছে।
এগুলো চলে না আসলে। হ্যাঁ, প্র্যাকটিক্যালে আসেন, বাস্তবতায় আসেন। হ্যাঁ, বাংলাদেশের মতো অবস্থা খারাপ না, বাট স্টিল এইটা যতটা সভ্য বলে ততটা সভ্য না। মেন জিনিস হচ্ছে এরা হচ্ছে এখন বর্তমানে হোয়াইট সুপ্রিমেসিস্ট একটা সরকার, গভর্নমেন্ট আছে ক্ষমতায়, এবং তারা যত রকম চেষ্টা করবে যে মানে ইউরোপিয়ান ইমিগ্রেন্টদের, সাদা চামড়ার লোকজন যাতে এখানে আসে, আমাদের মতো যারা ব্রাউন চামড়া গরিব এলাকা থেকে আসতেছি তাদের জন্য যাতে আমেরিকার দরজা বন্ধ হয়ে যায়, সেটাই তারা বর্তমান চেষ্টা করবে। আমি যে এলাকা থাকি এরা কাইন্ড অফ পুরো একদম আমেরিকার ডিপ আমেরিকা, এবং এখানকার মানুষের মেন্টালিটি আমি দেখি শুনি। অ্যান্ড এই একটা নিউজ। আরেকটা নিউজ যেটা, সেটা হচ্ছে যে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওপিটি ক্যান্সেলেশন। হ্যাঁ, ওপিটি ক্যান্সেলেশন ঠিক না, ওপিটি প্রোগ্রামটাই বাতিল করে দেওয়ার একটা চিন্তাভাবনা করতেছে, যিনি হচ্ছে বর্তমানে USCIS, যেটা যারা হচ্ছে এই ওপিটিটাকে ইস্যু করেন। ওপিটি মানে কি, এটা হচ্ছে ওয়ার্ক পারমিট। আপনি এখান থেকে লেখাপড়া শেষ করে আপনি গ্রাজুয়েট নেবেন, দেন হচ্ছে আপনি যদি স্টুডেন্ট ভিসায় থাকার সময় যদি আপনি পড়াশোনা কাজ করতে চান, দেন সেটাকে বলা হয় ওপিটি। সেই ওপিটি প্রোগ্রামের কারণেই কিন্তু আমেরিকাতে অনেক স্টুডেন্ট আসে, তারা হচ্ছে এই সময়টা তারা এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদারিংয়ের সময়ই তারা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করে। তো এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাই হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের, যিনি নতুন যে USCIS এর যে প্রধান, যাকে নিয়োগ দেওয়া কথা, তিনি বলতেছেন যে উনি এটাকে বন্ধ করার পায়তারা করবেন। তো এটা বন্ধ করা কতটুকু সহজ কি সহজ না, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কংগ্রেসে এটা অ্যালাউ করবে কিনা, সাংবিধানিকভাবে এটা অ্যালাউ হবে কিনা, এটা অনেক বিতর্ক আছে। বিতর্কে না যাই, অ্যাটলিস্ট এটা নিয়ে যে কথা উঠতেছে এটাই কনসার্নিং। এর কারণ হচ্ছে তাহলে পরে কি হবে, এই ওপিটিটা যদি ক্যান্সেল হয়ে যায় অথবা সিপিটি যদি ক্যান্সেল হয়ে যায়, হ্যাঁ ধরেন, তাহলে আপনারা যারা অনেক স্টুডেন্ট এখানে আসেন এবং এখানে এসে ইন্টার্নশিপ করেন, যারা সিপিটিতে ইন্টার্নশিপ করে অনেকে যারা টিউশন ফি পে করেন, তাদের জন্য এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। অ্যান্ড দেন ওপিটিতে গিয়ে আপনি এখানে যে জব খুঁজবেন, জব পাবেন, জব করবেন, সেই রাস্তাটাও এখানে বন্ধ হয়ে যাবে। সো ক্যান্সেল হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু অ্যাটলিস্ট এই যে কথাটা উঠলো, তার মানে তারা কি করবে, আস্তে আস্তে তারা ওপিটিটা কম ইস্যু করবে। কারণ ওপিটিটা USCIS ইস্যু করে, তো USCIS এর কাছে আপনাকে অ্যাপ্লাই করতে হয় গ্রাজুয়েশনের পরে, এবং সে কিন্তু এটা ইস্যু করে, এবং সে কিন্তু এটা চাইলে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিংকে ফালায় রাখতে পারে, সে কিন্তু এটা চাইলে বন্ধ করে দিতে পারে। ধরেন অফিসিয়ালি তার ওপিটি বন্ধ করলো না, কিন্তু আপনাকে না দিতে পারে। হ্যাঁ, আমি ফিয়ার মঙ্গরিং করতেছি না, কিন্তু এটা হচ্ছে আমার আশঙ্কা। আরেকটা জিনিস যেটা H1B, সেটা নিয়ে এখনো বিতর্ক চলতেছে। স্টিভ ব্যানন বলেন, যারা আর কি রাইট উইং আমেরিকান, হ্যাঁ, তারা আর কি তারা কিন্তু এটা নিয়ে কিন্তু এখানে কথা বলতেছে। সো তারা কিন্তু এটা নিয়ে কথা বলতেছে, তারা কিন্তু এটা নিয়ে এখানে বিতর্ক করতেছে। সো এখন যাই হোক, মনে হচ্ছে পরে 12টা বেজে গেছে, 11টা বেজে গেছে। ওকে, সো এইটাও কিন্তু আস্তে আস্তে এখানে এটা ক্যান্সেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা নিয়ে যারা কথা বলছে, এটার সাপোর্টে যারা কথা বলছে, তারাও কিন্তু বর্তমানে অফিস থেকে অনেকেই চলে গেছে। যেমন ওই যে বিবেক রামাস্বামী বলেন, ইলন মাস্ক বলেন, তারাও কিন্তু বর্তমানে এখন আর অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট না। সো তারা যে এটাকে অ্যাডভোকেট করবে H1B প্রোগ্রামটাকে, সেটাও কিন্তু আস্তে আস্তে কাইন্ড অফ সেই দিকেও কোনো আশা নাই বলা যেতে পারে। তো যাই হোক, আমেরিকায় বর্তমানে ইমিগ্রেশন অবস্থা খুব খারাপ। আমি বলবো না যে, আমি কাউকে মানে আশা দিব না যে আমেরিকায় এসে আপনারা তার থেকে বরং আপনারা অন্য দেশ ট্রাই করেন অথবা বাংলাদেশেই থাকেন। আফটার সিইং এভরিথিং, আই ডোন্ট সি এনি মাচ হোপ এনিমোর, এনি ফার্দার হোপ ইন এনি অফ দিস। এই গভর্নমেন্ট থাকতে থাকতে আমার মনে হচ্ছে না ভালো কোনো নিউজ আপনাদেরকে দিতে পারবো।